তো আসসালামু আলাইকুম। সকালে গোসল টোসল করে রেডি হয়েছি, অফিসে যাব। আর অফিসে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে হবে, তাই চেন টেনে গায়ে দিচ্ছি। এবং এখন কোনটা গায়ে দেবো, শার্ট ম্যাচ করতে পারতেছি না। তো সবকিছু উল্টাপাল্টা করে একটা শার্ট বের করলাম। তো এটা মোটামুটি খারাপ না, সুতি শার্ট, ভালোই লাগে। তো দেখলাম কেমন কি মানায়, তাই গায়ে দিয়ে শুরু করলাম। তাই গায়ে দেওয়া শেষে মোটামুটি দেখলাম না কমফোর্টেবল মনে হচ্ছে। আর বাইরে যে গরম, তাতে গরমের ভিতরে এই সুতি শার্টটাই গায়ে দেওয়া উত্তম। তো যাই হোক, গরমে ঠান্ডা, ঠান্ডায় গরম, গরমে ঠান্ডা, ঠান্ডায় গরম, এ নিয়ে অবস্থা, জীবনটা চলছে চরম। তো দিন শেষে সবকিছু মেনে নিতে হবে, কিছু করার নাই। তো এখন একটা আতর নিলাম, কারণ আমি স্প্রে, স্প্রে বলতে সরি, ভুল বুঝবেন না, এটা হচ্ছে স্প্রে, স্প্রে না, সরি সরি, আবার ভুল বললাম, এটা আতর। আতরটা শরীরে মাখতে খুব সুগন্ধি, খুব ভালো লাগে। তার কারণ রাস্তাঘাটে চলাফেরা লাগে, যদি কোনো মায়েরা ধাক্কা খায়, যদি কোনো গ্রামের গন্ধ পায়, তাহলে বলবে ইস। আর যদি আতরের গন্ধ পায়, বলবো আহ। আর যাই হোক, চশমাটা ছুঁয়ে দিলাম, একটু ভদ্র ভদ্র লাগলো, কারণ বখাটে ছেলেদের মতো থাকতে চাই না, একটু ভালো মতো থাকতে চাই, যাতে মানুষ বলে না ছেলেটা ভদ্র। তো রেডি হয়ে চলে যাচ্ছি অফিসে। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কিন্তু আমাকে ফেরত আসতে হলো, কারণ আমি সবকিছু নিলেও একটা জিনিস নিতে ভুলে গেছি, কারণ আমি ফুল প্যান্ট নিই, হাফ প্যান্ট নিয়েছি। এ দেখেন নিচের দিকে টাকা দেখেন, দেখছেন কি অবস্থা। মানে এত কিছু করার পরও আমি ভুলে যাই। এই দেখেন, হাফ প্যান্ট পরে অফিসে চলে গেছিলাম। যদি এলে অফিসে গেতাম, আমার সেকেন্ড বস আমাকে উড়া দূরে বকাঝকা দিত। আর এমন কি আছে, আমার মেল দিয়ে দিত, কারণ বসে আমার খুব তাড়াতাড়ি মেল দেয়, প্রতি কথা কথা মেল দেয়, চাকরি ছেড়ে দেয়, চাকরি থেকে রিজাইন দিয়ে দেয়। ও যাই হোক, বসে খুব ভালো মনের মানুষ, যত শয়তান হোক, কিন্তু তার মনটা খুব ভালো। তাই ফুল প্যান্টটা পরে আমাকে অফিসে যেতে হবে, কারণ হাফ প্যান্ট পরে গেলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। আমি চাই না আমাকে নিয়ে কেউ হাসাহাসি করুক, তাই ফুল প্যান্টটা পরে অফিসে দেবো রওনা। আর তার জন্য আমাকে ভালো মতো ইন করতে হবে, কারণ আমি একটা ব্যাংকে জব করি। আর ব্যাংকে মানুষের একটা রুলস আছে, রুলস অনুযায়ী আমাকে ইন করে থাকতে হবে, পরিপাটি থাকতে হবে। তাই জন্য আমি চশমা, আতর, সানগ্লাস সব কিছু ব্যবহার করি। আর এগুলো ব্যবহার করা ভালো বা ভদ্র। কিন্তু দেখেন আমার পকেটের ডান পাশের অবস্থা কি, আমার পকেট ছাড়া, কিন্তু বেল ছাড়াই আমি যেতে চেয়েছিলাম। বেলটা না বললে হয়তো বা আমার মাজায় লাগে না, ডিপ্রেশন। প্যান্ট ঠিকঠাক মতো খায় না, তাই আমাকে বেলটা পরতেই হয়। বেল না পরলে আমাকে স্মার্টও লাগে না, কারণ ইন করছি। যদি বেল না থাকে, শুধু প্যান্টে কেমন দেখা যায়, একটা বোধায় বোধায় কারবার। আর যাই হোক, আমি তো বোধাই না, আমি হচ্ছে স্মার্ট একটা পোলা। তাই স্মার্টনেস বজায় রাখার জন্য আমি বেলটা পরে নিলাম। তো এখন খুব ভালো লাগতেছে, দেখেন ফিটিং ফাটিং লাগতেছে। যদি কোনো মেয়ে দেখে থাকেন, নক দিবেন। আমি কিন্তু একটা ফিটিংস ছেলে, সামনে বিবাহ করবো ইনশাল্লাহ। তো সবকিছু ঠিকঠাক। এখন চলে যাব অফিসে, কারণ এখন অফিসে গেলে বসে আমাকে বলবে না ছেলেটা ভালো, ভদ্র, খুব পরিপাটি হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ।